কন্যা সন্তান নাকি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, যে ঘরে জন্মে সে ঘরের জন্য। এমনটি জেনে এসেছি সেই ছোটবেলা থেকে। যদি তাই হয় তাহলে আমার ও আমার মেজো ভাসুরের ঘরে আছে দুই দোকানে চারটি নিয়ামত। সেই সন্তানদের উপযুক্ত পরওয়ারিশ দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে যখন সামাজিক রীতি অনুযায়ী পরের ঘরে পাঠাতে হয়, তখন পিতামাতার হৃদয়ে রক্তক্ষরণটা কেউ দেখতে পায় না। তবুও হাসি মুখে কন্যাদান করে মহান সৃষ্টিকর্তার দেওয়া দায়িত্ব পালন করতে হয়। ঠিক এমন একটা দিন আজ আমাদের মাঝে উপস্থিত হলো। আমার মেজো ভাসুরের বড় কন্যা সুস্মিকে দেখতে এসেছে আজকে। তার শুভ পরিণয়ের কথা চূড়ান্ত করে তেমনি এক বিষাদের সুর হৃদয় বীণায় বেজে উঠল, সাথে চোখে মুখে তৃপ্তির আনন্দ অশ্রু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকের এই ভিডিওটা ধারণ করা হয়েছিল ডিসেম্বরের 25 তারিখে। আর ওই দিনই আমাদের রাজকন্যা সুস্মিকে দেখতে এসেছিল। আমরা চারজন বিকেলবেলায় মেজো দাদার বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু দেখতে আসবে তাই খুব বেশি আত্মীয় স্বজনকে এখানে ইনভাইট করা হয়নি, শুধুমাত্র মুরব্বীদের নিয়েই আজকের এই প্রোগ্রাম। এখানে ছিল আমার বড় ভাসুর, আমার মেজো ভাসুর, আপনাদের ভাইয়া এবং ভাবির মা, বোন, ভাই, এরাই। তো অল্প কিছু মানুষজন নিয়েই আজকের এই আয়োজন ছিল। বলতে গেলে কনে পক্ষের হাতে গোনা 15 জন মানুষ, আর ছেলে পক্ষেরও ঠিক তেমনই। এই হচ্ছে কনের বাবা, মানে আমার মেজো ভাসুর। আর এখানে আছে ভাবির মা, বড় বোন আর ছোট ভাইয়ের 2 মেয়ে। তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি বরপক্ষদের জন্য। যদিও এখন পর্যন্ত তাদের সাথে আত্মীয়তা হয়নি, তবে আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওতে, রিলে সুস্মির আক্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা যেহেতু অনেক আগে ধারণ করা ছিল, আমি মোটামুটি অনেক সময় পরে এটা আপনাদের সাথে শেয়ার করছি। ভাবি নতুন মেহমানদের জন্য সুন্দর করে ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এমনিতেও ভাবির বাসাটা সব সময় সাজানো গুছানো থাকে। ভাবির বাসায় আছে 5টা বিড়াল। এতগুলো বিড়াল থাকার পরেও সে সব সময় তার ঘরটা এরকম গুছিয়ে রাখে। আজকে অনেক মেহমান আসবে, তাই তার পোষা বিড়ালগুলোকে একটা রুমের মধ্যে আটকে রেখেছে। যদিও সব সময় ছাড়াই থাকে, তবে নতুন মানুষজন দেখলে বিড়ালরা আবার ভয় পায়, যার কারণে ওদেরকে আটকে রাখা হয়েছে। তো বারবার দেখাচ্ছি ভাবি কত সুন্দর করে তার ঘরটা গুছিয়ে রেখেছে, যদিও সব সময় গুছানো থাকে। মেহমানদের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আর এখন এলো আমার বড় ভাসুর এবং বড় জা। মোটামুটি কনে পক্ষে যাদের আসার কথা ছিল সবাই আমরা উপস্থিত। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি মেহমানদের জন্য। এই হচ্ছে মুনিম ভাই, ভাবির ছোট বোনের হাজবেন্ড। সে খুবই রসিক একজন মানুষ, সে যেখানে থাকে সেই জায়গা খুবই আনন্দে কাটে। এই তো আমরা সবাই অপেক্ষা করছি আর কিছু ফটো সেশনও করছি। এখানে আছে বড় দাদা, বড় ভাবি, আমার মেজো ভাবির ভাইয়ের বউ, ছোট বোন, মা এবং আমি। তো সবাই আমরা অনেক গল্প করে অপেক্ষা করছি মেহমানদের জন্য। এই তো আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে। এই হচ্ছে সুস্মির বর সাদ, সাথে আছে তার মা এবং আরও কিছু মুরব্বি, যারা কিনা সাদের চাচা, ফুপু, মামা, খালু এরা। তো সাদের হচ্ছে বাপ চাচারা 5 ভাই। আজকের এই আয়োজনে 5 ভাই উপস্থিত ছিল, আর ছিল তার 2 ফুপু, সাথে 2 ফুপা। তো তাদেরও মুরব্বি যারা ছিল তাদেরকে নিয়েই এখানে আজকে এসেছে। আসলে একটা ফ্যামিলিতে তো অনেক মানুষ থাকে, আর আজকে যেহেতু কথাবার্তা হবে বা মেয়ে দেখার একটা প্রোগ্রাম, তাই এখানে শুধু মুরব্বিরাই এসেছেন। যখন বিয়ে হবে তখন তো সবাই থাকবে। তো এই তো সবাই বসে একসাথে আলোচনা করছে। তার আগে অবশ্য পরিচয় পর্বটা শেষ হয়েছে। যেহেতু এরা নতুন মেহমান, আমাদের সাথে আজকে তাদের নতুন পরিচয়। এক এক করে সবাই পরিচয় হয়ে নিলাম। আর এই যে আমাদের রাজকন্যা সুস্মিকে নিয়ে আসা হলো।
সুস্মিকে তারা দেখলো। আমাদের সুস্মি মামুনি তো এমনিতেই অনেক কিউট, আজকেও তাকে অনেক কিউট লাগছিল। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। আমাদের কনেকে দেখে বরপক্ষে সবার ভীষণ পছন্দ হয়েছে। আসলে পছন্দ হওয়ার মতোই মেয়ে, রূপে গুণে সব দিক দিয়েই একেবারে পরিপূর্ণ। কন্যা দেখার পর্ব শেষ হলে এখন আমরা কন্যাকে নিয়ে যাচ্ছি অন্দরমহলে। অন্দরমহলে বলতে আসলে বাইরেই ছিল। এটা যেহেতু ঘরোয়া পরিবেশে আয়োজন হচ্ছে, এক জায়গায় তো আর সবাই বসা সম্ভব ছিল না, তাই আমরা বিভিন্ন জায়গায় বসেছিলাম। তো অন্দরমহলে ছিল সাদের মা, বড় ফুপি, ছোট ফুপি, সাদের বোন। তো এখানে এসে কন্যাকে নিয়ে আমরা আবার বসলাম। তো এখানেও সবাই দেখছে। মাশাল্লাহ, আমাদের কন্যাকে দেখে সবার ভীষণ পছন্দ হয়েছে। আর বরকে দেখেও আমাদের ভালো লেগেছে, যদিও আমরা ঘটা করে বরের বাড়ি যাব বরকে দেখতে। মেহমানদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, তারপর ছিল হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা। যেহেতু মেহমান আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, এখন যদি ভারী কোনো নাস্তা করা হয় তাহলে রাতের ডিনারটা করতে সবার সমস্যা হবে, যার কারণে নাস্তার পর্বটা ছিল হালকা পাতলা। তো সবাই একসাথে বসতে পারছি না, বিভিন্ন জায়গায় বসেই আমরা নাস্তাটা শেষ করলাম। এখন হচ্ছে আলোচনা পর্ব। আসলে বিয়ে সংক্রান্ত অনেক আলোচনা থাকে, সেই আলোচনাটাই এখানে হচ্ছে। এখানে সব আছে মুরব্বীরা, আমার মেজো ভাসুর, বড় ভাসুর, আপনাদের ভাইয়া, তার বোন এবং বরপক্ষের সবাই। বরের ছিল 4টা চাচা, 2টা ফুপি এবং মামা। যেহেতু সবাই মুরব্বি লেভেলের, এখানে সবাই বিয়ে সংক্রান্ত আলোচনা করছে। তবে এখানে সব দিনগুলো ধার্য করা হয়েছিল, আমরা কবে যাব বরের বাড়িতে, এঙ্গেজমেন্ট কবে হবে, আক্ট কবে হবে। তো পর্যায়ক্রমে আমরা সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমরা বরের বাড়িতে গিয়েছিলাম বর দেখার উপলক্ষে। তো এই তো রাতের ডিনার রেডি। ভাবি অনেক যত্ন করে নিজের হাতে এগুলো রান্না করেছে নতুন মেহমানদের জন্য। এই তো আগে খাচ্ছে ছেলেরা। কথায় আছে লেডিস ফার্স্ট, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু লেডিসরা ফার্স্ট থাকে না, তখন কিন্তু জেন্টসরাই ফার্স্ট থাকে। সব জায়গায় এমনটাই হয়, এখানেও তাই হচ্ছে। জেন্টস লোক আগে খাওয়া দাওয়া করলো, আর এখন হচ্ছে লেডিস। এখানে লেডিস হচ্ছে লাস্ট। যাই হোক, এখানে আছে সাদের বাবা, মা, আমাদের রাজকন্যা সুস্মি, তার 2 ফুপি, মানে সাদের 2 ফুপি। তো সবাই খাচ্ছে, আর আমি, রূপা আপা, রনি, আমরা সবাই খাদেমদারি করছি। রনি হচ্ছে সুস্মির একমাত্র মামা, আর রূপা আপা হচ্ছে সুস্মির খালা। আর এই যে আমাদের সাথে আছে মেজো দাদা, সে নতুন জামাইকে জামাই আদর করে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। অনেক আনন্দের ছিল আজকের এই দিনটা, যদিও বুক ভরা কষ্টে ছিল। কন্যাকে বিদায় দিতে হবে, তারই সূচনা ছিল আজকের এই দিনটা। তো ভাবিও তার নতুন বিয়াইন বাড়ির লোকদেরকে দেখাশোনা করে খাবার সার্ভ করছে, কার কী লাগবে। এখন চলছে ফ্যামিলি ফটোশ্যুট। প্রথমে সাদের ফ্যামিলি সবার সাথে সুস্মি এবং সাদ ছবি তুললো, ভিডিও করলো। আর এখন হচ্ছে কনের বাবা মা আর বরের বাবা মা সবাই মিলে ছবি তুলছে, ভিডিও করছে। মাশাল্লাহ, সবাইকে অনেক ভালো লাগছে। সুস্মির ছোট খালা মানে রূপাপা নিজের হাতে একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। আর এখন সুস্মি এবং সাদ তারা 2 জন একসাথে কেক কাটছে। সাথে আছে আমাদের বাচ্চা কাচ্চারা, মানে সুস্মির ভাই বোন আর সাদের ভাই বোন। নতুন শালাশালিকে নিয়ে অনেক আনন্দে কেক কাটার পর্ব শেষ করলো সাদ। এখন হচ্ছে আবারও ভোজন পর্ব। যেহেতু আমরা ঘরের মেহমান ছিলাম, আমরা এখন খাচ্ছি সবার শেষে। সবার শেষে আমি, আপনাদের ভাইয়া, আমার সাথে আছে আমার বড় ভাসুর, মেজো ভাসুর, আর ছিল ভাবির ভাইয়ের বউ। তো সবাই আমরা এখন খাওয়া দাওয়া করছি। যেহেতু ডাইনিং টেবিলে খাচ্ছি, সবাই তো আর একসাথে খাওয়া যায় না, ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা ডিনারটা শেষ করছি। আমাদের এই প্রোগ্রামের জন্য প্রায় রাত
12টা পর্যন্ত এখানে আমরা ছিলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসেছিলাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কে কে গিয়েছিলাম বরের বাড়ি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।